হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ইজি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। আগের দিন রাত্রিরে গোটা মুগ ভিজিয়ে রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা উঠে সেই মুগটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। গ্রাইন্ডারে যখন পেস্ট করব তখন আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। এরপরে দেখো একটা সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেমন আমি এখানে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি নিয়েছিলাম। তোমরা চাইলে গাজর, টমেটো ইউজ করতে পারো। এরপরে এর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি এবং গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছিলাম। দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। অন্য জায়গায় একটা ছোট্ট প্যানের মধ্যে আমি একটুখানি তেলের মধ্যে সর্ষে কারি পাতা ফোড়নের জন্য রেডি করেছি। যে ফোড়নটাকে আমি ওই যে মিক্সচারটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দেব, কারণ এই সর্ষে কারি পাতার দেওয়ার ফলে একটা খুব সুন্দর একটা স্মেল আসে এবং এটা খেতেও খুব ভালো লাগে। কারণ খাবারকে সবসময় হেলদির সাথে টেস্টিও বানাতে হবে, তাই না? সবসময় হেলদি খাবার বলতে যে শুধু সেদ্ধ খাবারকেই বোঝায় সেটা কিন্তু নয়, কারণ টেস্টটা তো খুবই ইম্পর্টেন্ট। এবার আমি একটা ননস্টিক প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে গ্রিস করে নেব। এতে কিন্তু তেলটা ভীষণই অল্প লাগে, ননস্টিক ইউজ করলে তো তোমরা জানোই। এবং ওপর থেকে একটু জল ছিটিয়ে নেব। তারপরে যে ব্যাটারটা তৈরি হয়েছে সেই ব্যাটারটাকে এক হাতা করে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এই রান্নাটা ভীষণ সহজ উপায় হয়ে যায় এবং কিন্তু হেলদিও হয় আর টেস্টিও হয়। কারণ হেলদি এই কারণে, গোটা মুগ তোমরা সবাই জানো কতটা ইম্পর্টেন্ট এবং কতটা উপকারী, আর তার সাথে তেল এখানে কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহৃত হচ্ছে, সেই জন্য এটা হেলথের সাথে টেস্টিও বটে। এবং আমি তারপরে 2-3 মিনিট একটা দিক ভালো করে সেঁকে নেওয়ার পর উল্টে দিয়ে অন্য দিকটাতে আবার একটু তেল গ্রিস করে এটা দুটো দিক ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে সেঁকে নিতে হবে। একটু ধৈর্য ধরে শেখো, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট মতো সময় লাগবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের গোটা মুগের চিলা একদম রেডি। এটা খেতে ভীষণ ভালো হয়। তোমরা যত ভেজিটেবলস অ্যাড করতে পারবে তত এটা ভালো হবে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু এইভাবে করে দেখতে পারো, খুবই ভালো লাগবে এবং বড়দের তো ভালো লাগবে। এটা আমি সসের সাথে পরিবেশন করেছিলাম, খুবই ভালো খেতে। তো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। এটা আমার যেহেতু খেতে ভালো লেগেছিল, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। অবশ্যই ট্রাই করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে